ধরো জি স্যার হচ্ছে না জি স্যার আচ্ছা ধরো e টু দি পাওয়ার x জি স্যার তোমাকে বললো যে কোশ্চেন করলো e টু দি পাওয়ার x এর স্যার এই যে 2 নম্বর অঙ্ক নাকি 2 নম্বর থেকে শুরু করতে একটা তো করে দিয়েছিলেন হ্যাঁ জি স্যার মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো করো ঠিক আছে e টু দি পাওয়ার x এর মূল নিয়ম তাহলে e টু দি পাওয়ার x এর ধারা জানতে হবে না আমাকে জি স্যার e টু দি পাওয়ার x এর ধারাটা কি ছিল বলো তো দেখি স্যার e টু দি পাওয়ার 1 প্লাস x 1 প্লাস x by 1 factorial plus x square by 2 factorial plus x cube by 3 factorial plus জি স্যার ঠিক আছে না e টু দি পাওয়ার x এর মূল নিয়মে অন্তরজ চাইছি মূল নিয়মে অন্তরজ হলে তাহলে f of x = e টু দি পাওয়ার x ধরে নিতে হবে না জি স্যার এটাই তো ফাংশন জি স্যার ওকে আরেকটা f of x plus h লাগবে না কেমনে চিন্তা করতে বলছি যেখানে x সেখানে কি x plus h এই জায়গায় যে জায়গায় x এই জায়গায় কি হয়ে যাবে x plus h ঠিক আছে যে জায়গায় x এই জায়গায় x plus h এই জানো যে জায়গায় x এই জায়গায় হবে x plus h ক্লিয়ার ওকে তাহলে ddx নির্ণয় করতে বলছি তাহলে আমরা লিখব ddx of e to the power x সূত্র কি ছিল f of x plus h জি স্যার সূত্র কি ছিল স্যার f of x plus h minus f of x প্র্যাকটিস করতে হবে কিন্তু বাই কি h এটা ছিল না সূত্র এর আগে একটা লিমিট ছিল লিমিট h tends to 0 এটা তো নির্ণয় করব তো f of x plus h এর মান জানি কত কত স্যার e to the power x plus h f of x plus h এর মান কত e to the power x plus h minus f of x এর মান কত e to the power x by জি স্যার h ঠিক আছে এখন তো আমি কিন্তু এটা জানি তো e to the power x কমন যাই জি স্যার এই যে কেমনে কমন নিব e to the power x into e to the power h লিখতে পারি মাইনাস e to the power কমন নিয়ে তারপরে না ধারাটা বসাতে হবে আমাকে জি স্যার লিমিট h tends to 0 e to the power x কমন যাই e to the power x কমন নিলে কি হবে e to the power h minus 1 হবে না বাই h না ঠিক আছে জি স্যার লিমিট আমার মেইন টার্গেট কি কাজটা কেন করতেছি h টা বাদ দেওয়ার জন্য না এই h টা বাদ দেওয়ার জন্য হ্যাঁ ঠিক আছে h বাইর করার জন্য না তাহলে e to the power h এর দ্বারা বসাবো কি করব e to the x এর না আমার টার্গেট কি x বাদ দেওয়া না h বাদ দেওয়া স্যার h তাহলে h এর দ্বারাটা বসাতে হবে না h এর দ্বারা বসালে h কমন নিতে পারবো না পরে কমন নিলে কি h আর h কাটা যাবে না মানে e to the power h এর কি করতে হবে দ্বারা বসাতে হবে ওকে e to the power h এর কি করব দ্বারা বসাবো e to the power h এর দ্বারা কি হবে দেখি বলতে পারবে না স্যার h এর দ্বারা স্যার যেখানে x এই জায়গায় কি h আছে না তাহলে এখানে যত জায়গায় x আছে তত জায়গায় কি হয়ে যাবে তো 1 plus h by 1 factorial plus h square by 2 factorial plus dot 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 পরে কি -1 আছে না একটা জি স্যার বুঝছো জি স্যার পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কিন্তু এই যে এটার সাথে পুরোটা গুণ না জি স্যার আমরা দেখুন বাই h ঠিক আছে জি স্যার ঠিক আছে জি স্যার ওকে লিমিট h tends to 0 the 1 আর 1 কি কাটাকাটি না জি স্যার আবার সবগুলাতে h আছে h কি কমন যায় একটা e to the power x তো ছিল এটা থেকে h কমন যায় জি স্যার কমন যায় h যদি কমন নেই একটা করে h কমে যাবে না জি স্যার h কমে গেলে যে h কমে গেলে এই জায়গায় শুধু 1 পড়ে থাকবে না জি স্যার 1 প্লাস h স্কয়ার থেকে হয়ে যাবে h জি স্যার h বাই 2 ফ্যাক্টোরিয়াল h কিউব থেকে হয়ে যাবে h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে ঠিক আছে নিচে একটা h আছে ঠিক আছে এই যে h কাটা শেষ নিচের 0 আছে ঝামেলা শেষ না তাহলে লিমিটের মান h = 0 বসাই দিব ঠিক আছে e to the power x 1 প্লাস h এর মান 0 বসাই দিব জি স্যার 0 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ঠিক আছে এইগুলা 0 না সব শুধু 1 থাকবে না তাহলে e to the power x into 1 is equal to কত e to the power x তাহলে আমরা কিন্তু জানি ddx of e to the power x এর অন্তরীকরণ কি e to the power x e to the power জানো একটা জিনিসে যার অন্তরীকরণ করলে কোনো কি চেঞ্জ হয় না ওইটাই থাকে এটা e to the power x e to the power x এর অন্তরীকরণ করলে সেটা e to the power x এটা এর আনসার e to the power x বেরিয়েছে মূল নিয়মে প্রমাণ করে দিছি এটা কিন্তু সূত্র হিসেবে তোমাকে মুখস্থ করা লাগবে না জি স্যার বুঝছো সূত্র আমি একসাথে দিয়ে দেবো প্যারা নেই মূল নিয়মগুলো বুঝতেছো না স্যার এটা কি নতুন সূত্র নাকি কোনটা এটা হ্যাঁ এটা দিব 9.3 তে ঢোকার আগে তোমাকে অনেকগুলো সূত্র দিব না জি স্যার এগুলা পড়বে সূত্রের মাঝে আর এটা হচ্ছে প্রমাণ মানে সূত্রের প্রমাণ ওকে ঠিক আছে তো এটা পারবা ধরো তোমাকে মূল নিয়ম বলছি e to the power ax এর করলে স্যার x কেমনে করবে দাও তুমি f of x = e to the power x ধরবা না f of x = কি ধরবা e to the power x পরে f of x plus h লাগবে না জি স্যার f of x plus h তো যে জায়গায় x এই জায়গায় কি x plus h এখানে যে জায়গায় x এই জায়গায় x plus h বসাবো না এটা রাখবো রেখে যে জায়গায় x এই জায়গায় কি বসাবো x plus h তাহলে এর সাথে x টা পুরো x টা গুণ আছে না তার মানে এর সাথে পুরোটা x plus h পুরোটা গুণ থাকবে না
বুঝছো এটা? জি স্যার। এটা বুঝছো না ভালো করে বলো। বুঝছি স্যার। ঠিক আছে, তো এফ অফ এক্স আর এক্স প্লাস এইচ আমরা বের করে ফেলতে পারবো না? এই যে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স, সূত্র কি? লিমিট জি স্যার। এইচ টেন্স টু 0, সূত্র না? সূত্র কি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই কি এইচ না? জি স্যার। তেমন পারবা না? মা পারবা না কেন? জি স্যার পারবো স্যার। এক্স প্লাস এইচ এর মান কি? ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স না? জি স্যার। হয়েছে? জি স্যার হয়েছে। তাহলে এই যে দাও স্যার নিচে স্যার দিলেন না? কোনটা? এইচ, সরি। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এইচ না? জি স্যার। তাহলে এটা লিখতে পারি না ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ? জি স্যার। লিখতে পারি? বলো তো এটা কেন লিখছি বলো তো? স্যার কমন নেওয়ার জন্য। জি স্যার কমন নেওয়ার জন্য। এমনি বাইঙ্গা লিখলে যে দাও এ এক্স এক্স কমন যায়, কি করে? কমন যায়। ই টু দি পাওয়ার এ এক্স কমন নিলে কি হবে? ই টু দি পাওয়ার জি স্যার। এইচ মাইনাস 1 হবে না? জি স্যার। বা এইচ না? তখন কার দ্বারা বসাতে হবে বলো তো? দি এটার দ্বারা বসাবো না এটার দ্বারা বসাবো? স্যার ই টু দি পাওয়ার এক্স এ এক্স এর দ্বারা কেন বসাবো? আমার টার্গেট কি? এইচ কে বাদ দাও। জি স্যার। এখানে কোনো এইচ আছে না স্যার। তো ওর দ্বারা বসাবো না, দ্বারা বসাবো ই টু দি পাওয়ার এইচ এর, কারণ এখান থেকে এইচ কমন নিতে পারবো পরে। বুঝছো? তো ই টু দি পাওয়ার এইচ এর দ্বারা কি হবে? যেখানে এক্স এর জায়গায় কি এইচ না? যেখানে এক্স এর জায়গায় কি এইচ, তার মানে এখানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় এইচ বসাবো। কি বসাবো? এইচ। বুঝতেছো? দ্বারা দেখছো কেমনে চেঞ্জ করা যায়? এক্স স্কয়ারের জায়গায় হবে স্কয়ার ই স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। এই যে দ্বারাটা বসাই দিবা। কি করবা? দ্বারা। এই দ্বারাটা যদি এই জায়গায় বসায় দাও 1 আর 1 কাটাকাটি হয়ে যাবে না? জি স্যার। তারপরে এইচ কি কমন যাবে? সবগুলাতে এইচ আছে, কি কমন যাবে? এইচ। এইচ কমন যাবে না? এইচ কমন নিবা, কমন নিয়ে করে ফেলবা। স্যার আবার একটু বুঝেন স্যার এই লাইনটা। এই লাইনের পরে কেমনে করবা? জি স্যার। তো এটার দ্বারা বসাবা না? এটার দ্বারা কেন বসাবা? কারণ এইটা আমার এইচটা বাদ দাও, আমার টার্গেট কি? এইচটা বাদ। তখন এটার দ্বারা বসালে কোনো এইচ পাবো না স্যার। এটার দ্বারা বসালে তো কাম হবে না, আমার দ্বারাতে তো এইচ পেতে হবে। এইচ পাই এইচ কমন নিয়ে তারপরে কোনটা দ্বারা বসাবো? তাহলে এইচ এর দ্বারা বসাবো। এটা যেমনি আছে এমনি রাখবো। এই জায়গাটায় শুধু দ্বারা, এই দ্বারাটা বসাবো কোন জায়গায়? এই জায়গাটায় দ্বারা বসে আছে। পরে কি করব? দ্বারাটা যদি বসাই দাও, ওই 1 আর এই 1টা কি কাটাকাটি না? জি স্যার। 1 আর 1 কি কাটাকাটি? এটা পরে থাকবে না? এই দ্বারার দাও প্রতিটা পদে কি এইচ আছে? জি স্যার। তার মানে এইচ কি কমন যায়? স্যার কমন যায়। এইচ কমন নিবা? জি স্যার। এইচ কি করবা? কমন নিবা। এইচ কমন নিলে পরে এটা 1 প্লাস এইচ বাই 2 ফ্যাক্টরিয়াল করে দেন স্যার। কারণ কতটা করে দিবেন স্যার? পারবা না কেন বলো? তোমারে দিয়ে করাইতে চাই যাতে তোমার ইয়াটা বাড়ে, ক্যাপাবিলিটিটা বাড়ে। বুঝছো? এই যে এইচ এর জায়গায় কি বসবে? যেমনি আছে এমনি থাকবে। এইচ এর জায়গায় কি বসবে? দ্বারাটা বসে যাবে। তো এইচ এর জায়গায় দ্বারাটা বসাবো। ই টু দি পাওয়ার এইচ এর দ্বারা কি? 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস এ স্কয়ার এইচ স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ডট। ঠিক আছে, পরে মাইনাস 1 আছে। এই যে তুমি বসাইছি এইচ এর জায়গায় দ্বারা। জি স্যার। আগে এটা করতে পারবা না স্যার? মানে কইরে নিতেছি স্যার। করে গেন তুমি করবা না? করে তুমি না করতে পারলে আমি কি কালকে এসে করে দিব না? জি স্যার। তাহলে পারি গেছ নিবা? ঠিক আছে। জি স্যার। যেতে পারে এক্স, এই যে 1 আর 1 কাটা না? এইটা পড়ে আছে, কি পড়ে আছে? এটা থেকে কি এইচ কমন যায়? স্যার কমন যায়। তাহলে এইচ কমন নিলাম। এইচ কমন নিলে পুরোটার মান 1 হয়ে যাবে না? জি স্যার। আর এটার মান দেও একটা এইচ কমন নিয়ে নিছি, তাহলে দুইটা থেকে একটা পড়ে থাকবে, 2 ফ্যাক্টরিয়াল হবে না? প্লাস ডট 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 হবে না? বুঝছো? এ স্কয়ার এইচ স্কয়ার থেকে এইচ কমন নিলে তো এইচ পড়ে থাকবে। জি স্যার। ঠিক আছে, এই যে দাও এইচ আর এইচ কাটা না? এই স্কাই ডেটা আমি লিমিট এইচ এর মানটা 0 বসাই দেব না? ওকে, এবার এইচ এর মান 0 বসাই দাও। ই টু দি পাওয়ার এ এক্স পরে আছে আর এ আছে। ঠিক আছে। জি স্যার। তারপরে এইচ এর মান 0 বসাও। 1 প্লাস এ ইনটু 0 হবে না? জি স্যার। এ ইনটু 0 বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট। ঠিক আছে। এ ইনটু 0 মানে পুরোটার মান 0 না? শুধু 1 থাকবে না? তাহলে आंसर কি হবে? এ এটা সামনে এনে পড়ি ই টু দি পাওয়ার এক্স, এটাই তো आंसर। জি স্যার। বুঝছো? স্যার কাটাকাটিটা স্যার আবার একটু বুঝিয়ে। কোন কাটাকাটি? স্যার ই এক্স তারপরে স্যার এটা তো আছে ই টু দি পাওয়ার এ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইনটু এ এটা পড়ে থাকবে না? এইচ আর এইচ কাটা না? ই টু দি পাওয়ার এক্স ইনটু এটা পড়ে আছে। তারপরে 1 প্লাস লিমিট এইচ এর মান এবার 0 বসাই দিই। নিচের টাকাইটা ফেলছি মানে কি এইচ এর মান 0 বসবে না? জি স্যার। এইচ এর মান 0 বসাইলে এ ইনটু 0 না? এ ইনটু 0 বাই 2 ফ্যাক্টরিয়াল না? তো এ ইনটু 0 মানে কত? 0 না? 0 বাই 2 মানে কি 0 না? জি স্যার। তো এটা ইকুয়াল টু পুরোটা ইকুয়াল টু কি? 0। শুধু 1 পড়ে থাকবে না? ও বুঝছি। 1 দিয়ে গুণ দেওয়ার কথা না দেওয়ার কথা যেটা সেটাই আছে। তার মানে ddx অফ e to the power ax is equal to a into e to the power x। বুঝছো? এটা আবার সূত্র হিসাবে মুখস্থ করা লাগবে না, এটা টেকনিক আছে। 9.3 তে গেলে টেকনিক শিখিয়ে দেবো, এই টেকনিকে করে ফেলবো। শুধু তোমার সূত্র হিসাবে এটা মুখস্থ লাগবে। e to the power x কে করলে e to the power x ই হয়। তারপরে আবার সূত্র হিসাবে এটা মুখস্থ করা লাগবে। x to the power n করলে n টা সামনে আসবে,
এক্স ইন্টু এন মাইনাস ওয়ান হয়ে যাবে। জি স্যার। এটা আস্তে আস্তে করতে করতে ঠুরস্থ হয়ে যাবে, মুখস্থ না ঠুরস্থ হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, এই যে আরেকটা ধরো বলছে a টু দি পাওয়ার x কি দিছে ফাংশন স্যার a টু দি পাওয়ার x। তাহলে a টু দি পাওয়ার x এর দ্বারা জানা লাগবে না? তুমি e টু দি পাওয়ার x এর দ্বারা জানো, a টু দি পাওয়ার x এর দ্বারা জানো না স্যার। তাহলে a টু দি পাওয়ার x এর একটা ধারা আছে, কি আছে স্যার ধারা? a টু দি পাওয়ার x এর ধারাটা একদম e টু দি পাওয়ার x এর মতো। a টু দি পাওয়ার x এর ধারা কি একদম e টু দি পাওয়ার x এর মতোই। জি স্যার। এই e টু দি পাওয়ার x কি x বাই 1 ফ্যাক্টোরিয়াল না? জি স্যার। শুধু একটা ln a x টা আসবে, কি আসবে ln x পরে কি x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল না? জি স্যার। x স্কয়ার বাই কি 2 ফ্যাক্টোরিয়াল ln a স্কয়ার হবে, কি হবে স্যার? এটা কি দিছেন স্যার? a টু দি পাওয়ার x, এটাই ম্যাথ কোশ্চেন, এটাই a টু দি পাওয়ার x। ও প্রমাণ করো, এর অন্তরজ মূল নিয়মে প্রমাণ করো। বুঝছি স্যার। বুঝছো? তাহলে a টু দি পাওয়ার x এর দ্বারা লাগবে না? জি স্যার। তো a টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x এর দ্বারা কি সেম? জি স্যার। শুধু একটা একটা করে ln আসবে, কি আসবে ln a আসবে, কি আসবে ln একটা করে ln a আসবে। x এর ক্ষেত্রে স্যার ln আসবে, e টু দি পাওয়ার x এর মতোই দ্বারা হবে, x ও থাকবে জি স্যার। সাথে শুধু x টা কি আসবে ln a। দেখছো ln a আসছে, x এর সাথে ln a, x স্কয়ারের সাথে ln a স্কয়ার, কিউবের সাথে ln a কিউব। বুঝছো? সেম e টু দি পাওয়ার x এর মতো দ্বারা। জি স্যার। তাহলে আমার দুইটা জিনিস লাগে, f of x লাগে, f of x plus h এর মান লাগে। তাহলে f of x যেটা দেয় এটারে আমি ধরে নিই, ঠিক আছে, যেটা দেয় এটারে ধরে নিই। আর x plus h দাও, যে জায়গায় x এই জায়গায় কি x plus h না? এখানে যে জায়গায় x এই জায়গায় কি হবে x plus h। ঠিক আছে, জি স্যার। এখন ডিরেক্ট সূত্র বসাবা, ddx of a to the power x তো চাইছি। জি স্যার। লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। ঠিক আছে, এবার মান বসাই দাও, লিমিট h tends to 0 f of x plus h এর মান কি x plus h না? আর এই জায়গায় কি মাইনাস a x না? তো এটা যদি আমি বাইঙ্গে লিখি তাহলে a x কমন যাবে না? সেম ম্যাথ, কিন্তু কাজ কিন্তু আমি ভিন্ন করছি তিনটা ম্যাথে। না স্যার, সবগুলা সেম। জি স্যার। তো এটা লিখতে পারি না a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার h, কিন্তু পাওয়ারে পাওয়ারে যোগ থাকলে ভিত্তি ভিত্তি গুণ লিখতে পারি না? স্যার। এটা কেন করছি, কমন নিতে পারি যাতে। লিমিট h tends to 0। অনেকটা কোশ্চেন করব, না পারলে খবর আছে। a টু দি পাওয়ার x কমন লিখে রাখবে, a টু দি পাওয়ার h minus 1। এখন বলো কোনটার দ্বারা বসাবো? স্যার h এর দ্বারা বসাবো। a টু দি পাওয়ার x এর বসাবো না স্যার h এর। কেন? কারণ আমার h টা কমন নিয়ে আমাকে h টা কাটতে হবে। জি স্যার। সো এটার দ্বারা বসাতে হবে, x এর দ্বারা বসালে কাজ হবে না। ঠিক আছে, জি স্যার। a টু দি পাওয়ার x এর তো দ্বারা হবে না, এটা থাইকা যাবে। a টু দি পাওয়ার h এর জায়গায় দ্বারা বসাবো, যেখানে x এর জায়গায় কি h, এখানে যত জায়গায় x আছে তত জায়গায় কি হবে h বসাই দিব। তাহলে এটা হবে 1 plus h by 1 factorial ln a plus h square by 2 factorial ln a square plus dot 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 আবার -1 আছে না একটা? জি স্যার। এই যে -1 টা দিতে হবে না? দিয়ে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ক্লোজ করতে হবে। ঠিক আছে, এই যে 1 1 কি কাটাকাটি। ঠিক আছে, 1 1 কাটা গেলে কি কমন যায় বলো তো? বলতে পারবে না স্যার? ভালো করে দেখে বলো কি কমন যায়। a টু দি পাওয়ার x তো আছেই, এই পুরোটা থেকে কি কমন যায়? স্যার h বাই 1 ফ্যাক্টোরিয়াল না স্যার, h কমন যায় স্যার, h কমন যায়। আরেকটা কি কমন যায় লগে? দুইটা পদে কি ফ্যাক্টোরিয়াল? ফ্যাক্টোরিয়াল কই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কেমনে কমন যাবে? h বাই ln a কমন যায় না? স্যার h বাই ln a, h ইনটু ln a না, h ইনটু ln a কমন যায় না? জি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা h ইনটু ln a কমন গেলে এইটা তো বাদ দেই 1 1 কাটা, এই জায়গাটা পুরোটা 1 হয়ে যাবে না? জি স্যার। h ln a তো আছেই, এটা কমন নিয়ে নিলে তো এই জায়গায় কত হয়ে যাবে 1। আবার এখানে আছে h স্যার ফ্যাক্টোরিয়ালটা তো বসলো না। 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া যে কথা, না দেওয়া এক কথা। বুঝছো? 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া যে কথা, না দেওয়া কি কথা। তারপরে কি h স্কয়ার বাই ln স্কয়ার থেকে h ln a কমন নিলে শুধু h ln a পড়ে থাকবে না? তার মানে h ln a বাই কত ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল পড়ে থাকবে প্লাস ডট ডট এটা পড়ে থাকবে। ঠিক আছে, এই যে তো h কাটা না? এখন কি করব, h এর মান 0 বসাই দিব। কাটে ফেলছি মানে কি করব, 0 বসাই দিব। h এর মান 0 বসাবো, a টু দি পাওয়ার x পড়ে থাকবে। জি স্যার। তারপরে ln a পড়ে থাকবে। জি স্যার। তারপরে 1 প্লাস এই যে h এর মান 0 বসাবো, 0 ইনটু ln a বাই কত 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কত ডট ডট ডট। তো এই পুরোটা মান 0 হয়ে যাবে না? শুধু 1 পড়ে থাকবে না, 1 দিয়ে গুণ দেওয়া যে কথা, না দেওয়া তো একই কথা। তার মানে a টু দি পাওয়ার x হইছে a টু দি পাওয়ার x ইনটু ln a, এটাই आंसर। বুঝছো? তাহলে এই সূত্রটা মুখস্থ রাখা লাগে। বুঝছো? এই যে ddx অফ a টু দি পাওয়ার x এরিয়া হচ্ছে a টু দি পাওয়ার x ই থাকবে, কি করবে e টু দি পাওয়ার x এর মতো কি a টু দি পাওয়ার x ই থাকবে, x টা কি আসবে ln a আসবে। এই জন্যই ধারাতে e টু দি পাওয়ার x এর মতোই ধারাটা ছিল, কিন্তু x টা কি আসছিল ln a আসছিল। বুঝছো? জি স্যার। ধারাতে কি করবে x টা ln a আসবে। জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর একটা কোশ্চেন করছে
লন এক্স এর মূল্যের মধ্যে নির্ণয় করো। জি স্যার। আর কি লন এক্স এর ধারা লাগবে না? জি স্যার। কিন্তু লন এক্স এর কোনো ধারা নাই, বুঝছো? জি স্যার। তাহলে কেমনে করবো? স্যার লন এক্স এর ধারা নাই, কিন্তু লন এক্স এর ধারা নাই। ধারা আছে কার জন্য? লন 1 প্লাস এক্স এর ধারা আছে। কার এক্স আছে? স্যার লন 1 প্লাস এক্স এর। লন 1 প্লাস এক্স এর এক্স এর ধারা আছে। লন 1 প্লাস এক্স এর ধারা কেমন জন্য? লন 1 প্লাস এক্স এর ধারা, এগুলো কিন্তু ধারাটা তোমার একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? জি স্যার। এক্স বাই 1 নাই, লন 1 প্লাস এক্স এর আবার কি 1 নাই, 1টা থেকে নিয়ে এসে বসছে, তাহলে কি 1 বসবে না স্যার। তো এক্স থেকে শুরু হবে। প্রথমটা এক্স, পরেরটা হচ্ছে এক্স স্কয়ার বাই 2। জি স্যার। পরেরটা হচ্ছে এক্স কিউব বাই 3। জি স্যার। পরেরটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস ডট 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 ডট, বুঝছো? দেখো প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, মানে প্লাস দিয়ে শুরু হবে, পরে পর্যায়ক্রমে চলতে থাকবে। প্লাসের পরে মাইনাস, মাইনাসের পরে প্লাস, দেখছো আস্তে আস্তে পর্যায়ক্রমে, ঠিক আছে? আবার লন 1 প্লাস এক্স এর দ্বারাটা কি দিয়ে শুরু হবে? এক্স দ্বারা শুরু হবে। সো 1 তো এই জায়গায় আছে, এজন্য 1 দ্বারা শুরু হবে না, কি দ্বারা শুরু হবে? এক্স দ্বারা। তো এক্স, এক্স স্কয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, স্কয়ারের নিচে 2, কিউবের নিচে 3, টু দি পাওয়ার 4 এর নিচে 4। প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস, দেখছো একটা সিকোয়েন্স আছে, দ্বারা আছে, বুঝছো? তেমন দাও কি লাগবে? এফ অফ এক্স, আর কি লাগবে? এফ অফ এক্স প্লাস এইচ লাগবে না? জি স্যার। কারণ এগুলো ছাড়া তো সূত্র পারবো না। এফ অফ এক্স তো লন এক্স, লন এক্স কি? এফ অফ এক্স। তো এফ অফ এক্স প্লাস এইচ কত বলো? স্যার লন এক্স প্লাস এইচ। এই তো গুড, লন। জি স্যার। যে জায়গায় এক্স এই জায়গায় এটা এক্স প্লাস জি এইচ, স্যার। ঠিক আছে? এখানে হচ্ছে জাস্ট সূত্র বসাবো, ঠিক আছে? ডিডি এক্স অফ লন এক্স, সূত্র কি? লিমিট, জি স্যার, এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? ওকে, লিমিট মানগুলো বসাই দিই। এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত? জি স্যার। এফ অফ এক্স প্লাস এইচ এর মান হচ্ছে লন এক্স, এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এর মান কত? লন এক্স বাই কত? এইচ, ঠিক আছে? জি স্যার। লিমিট এইচ টেন্ডস টু 0। বলো তো আর কি কি করতে পারি? দিয়ে তুমি কি বলতে পারো? কি করা যায়? স্যার এইচটারে তো বাদ দেওয়া লাগবে। স্যার নিচের এইচটার বাদ দেওয়া লাগবে। কেমনে? কি বললা বুঝিনি। স্যার এই যে নিচে যে স্যার এইচটা আছে, এইচটাকে বাদ দিতে হবে। জি স্যার। যেমন হোক টেকনিক্যালি আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এখন আমি তো ধারা লন এক্স এর দ্বারা কি আমি জানি না স্যার। আমি জানি লন 1 প্লাস এক্স এর দ্বারা, তাহলে আমার যেমন হোক এই ফরম্যাটটারে লন 1 প্লাস এক্স বানাই দেব না? বানাই দেব না? জি স্যার। আচ্ছা এই এইচটারে কি আমি লিখতে পারি 1 বাই এইচ? জি স্যার লিখতে পারি। সাইডে দিয়ে কোন দিয়ে লিখতে পারি? 1 বাই এইচ। আচ্ছা 1 বাই এইচ যদি লিখি, এটা নিয়ে চিন্তা করো, লন লন যদি মাইনাস থাকে, লনের মাঝখানে যদি দুইটা লনের মাঝখানে যদি মাইনাস থাকে, দুইটা লনের যদি আমি একটা লন করে ফেলি, তাহলে এই লনের ফাংশনগুলো কি ভাগ হয়ে যায় না? এটা জানো? জি স্যার। তাহলে কি হয়ে যাবে? লন লন কি হয়ে যাবে? এক্স প্লাস এইচ বাই এক্স হবে না? স্যার বুঝছি না এটা। বুঝছো না? না স্যার। দেখো দুইটা লনের মাঝখানে কি আছে? স্যার এই যে এটা হচ্ছে লনের সূত্র, যে লন এ মাইনাস লন বি হলে ইকুয়াল টু লন এ বাই বি হয়। স্যার এই সূত্র দিছিলেন? না, এটা সূত্র না, এটা হচ্ছে লনের সূত্র। লনের মাঝখানে যদি মাইনাস থাকে, দুইটা লনের মাঝখানে যদি মাইনাস থাকে, দুইটা লনের যদি একটা লন করি তাদের ফাংশনগুলো কি হয়? ভাগ হয়। আর দুইটা লনের মাঝখানে যদি প্লাস থাকে, কি থাকে? প্লাস থাকে। তাহলে দুইটা লনের যদি আমি একটা লন করি, দুইটা লনের যদি একটা লন বানাই, তাহলে এ ইন্টু বি হবে, গুণ হয়। মানে যোগ থাকলে দুইটা লনের একটা লন করলে গুণ হয়, বিয়োগ থাকলে দুইটা লনের একটা লন করলে কি হয়? ভাগ হয়। জি স্যার। তাহলে দুইটা লনের মাঝখানে কি আছে? বিয়োগ আছে না? তার মানে কি এক্স প্লাস এইচ বাই এক্স হবে না? এই জন্য ভাগ হয়েছে, বুঝছো? তার এইচটা তো নিচেই দিতে পারি, বুঝছো? দুইটা লনের মাঝখানে বিয়োগ থাকলে কি হয়? দুইটা লনের মাঝখানে বিয়োগ থাকলে একটা লন করলে ভাগ হয় না? এটা পুরো ছোটবেলা। জি স্যার করছি। এই যে দাও ভাগ করছি, যে এক্স প্লাস এইচ বাই এক্স। তাহলে 1 বাই এইচ কেটে দিলেন না? দিলাম, নিচে দিয়ে দিছি। এইচটা তো নিচেই দিতে পারি। ও জি স্যার। এইচ তো নিচেই। এখন কি করা? এখন হচ্ছে দেখো, এখন হচ্ছে আমার কি দরকার? লন 1 প্লাস এক্স দরকার না? জি স্যার। এটা না আসলে কিন্তু আমি তারা জীবনে বসাইতে পারবো না স্যার। তাহলে আমার লন 1 প্লাস এক্স দরকার। দাও 1 প্লাস এক্স কেমনে আনবো বলো তো? এই যে দাও, এটা কি হবে? এক্স দ্বারা এটার সাথে ভাগ হবে, এটার সাথে ভাগ হবে না? জি স্যার। এই এক্স প্লাস এইচ কি লিখতে পারি না? এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স। জি স্যার। এটা লিখতে পারি কিনা বলো? জি স্যার। এই ভাগ আছে মানে কি? ওর সাথেও ভাগ আছে, ওর সাথেও ভাগ আছে না? এক্স বাই এক্স বাই এইচ বাই এক্স যোগ দিয়ে লিখতে পারি? জি স্যার। লিখতে পারি? জি স্যার। আমি বলতে পারো এটা কেন লিখছি? এই যে দাও, এটা লিখলি এক্স বাই এক্স কত? 1 না? স্যার প্রমাণ তো এটাই করতে হবে না, এই দ্বারা না বসালে তুমি প্রমাণ করতে পারবে না। দেখো এক্স বাই এক্স কি? 1 না? জি স্যার। এক্স বাই এক্স কি? 1 প্লাস এইচ বাই এক্স, ঠিক আছে? এই যে দেখো 1 প্লাস এক্স হইছে লন 1 প্লাস এই পুরোটারে এক্স ধরি, এই পুরোটা এইচ বাই এক্স এর কি ধরছি? এক্স ধরছি।
লন 1 প্লাস এক্স এখন ধারা বসাইতে পারবো না? জি স্যার। ধারা না বসালে জীবনে এইচটা বাদ দিতে পারবা? না স্যার। আর এই এইচ বাদ না দিলে জীবনে ম্যাথ করতে পারবা না স্যার। তাহলে তো আগে তোমাকে ধারাতে যেতে হবে, বুঝছো? ধারার জন্য এই কাহিনীগুলো করছি, বুঝছো? জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্যার লন এই যে স্যার 1 প্লাস এইচ বাই এক্স নাকি? ও এইচ বাই এক্স 1 প্লাস এক্স এইচ বাই এক্স রে এক্স ধরো, তার মানে যে জায়গায় এক্স, এই যে ধারাটার যে জায়গায় এক্স আছে এই জায়গাটা কি বসবে? এইচ বাই এক্স বসবে না? জি স্যার। তাহলে এক্স বাই এক্স বসাই দিবা। এই যে লন 1 প্লাস এক্স এর ধারা বসাও, যে জায়গায় এক্স এই জায়গায় এইচ বাই এক্স বসাও। এই যে এক্স আছে, এক্স এর জায়গায় কি হবে? এইচ বাই এক্স মাইনাস এক্স স্কয়ারের জায়গায় কি হবে? এইচ বাই এক্স স্কয়ার বাই 2 প্লাস এইচ বাই এক্স কিউব। স্যার লনের একটা ধারা আছে 1 প্লাস এক্স, ঠিক আছে? জি স্যার। আর কোনো ধারা নাই বাই কত? 3। জি স্যার। মাইনাস h by x to the power 4 by কত? 4 প্লাস ডট 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 বাই h, বুঝছো? জি স্যার। বুঝতেছো? জি স্যার। ওকে, এন্ড কি কমন যাই দেখি বলো স্যার। h বাই x না স্যার, h by x উত্তর। h বাই x প্রথম থেকে দিন সবগুলাতে h by x আছে না, তাহলে কি কমন যায়? h by x h by x কমন যায়। h by x কমন গেলে কি কি থাকবে? এই জায়গায় হয়ে যাবে কত? 1 মাইনাস h by x by 2। জি স্যার। ঠিক আছে না? জি স্যার। প্লাস h by x is কিউব হয়ে যাবে স্কয়ার বাই 2 3 মাইনাস ডট 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 দিয়ে স্যার। আর দেওয়া তোগুলো তো দেখানোর দরকার নেই। ঠিক আছে? ওকে, লিমিট h টেন্ডস টু 0। h by x কে কি জায়গায় এভাবে লিখতে পারেন? h by x লিখতে পারি? জি স্যার। স্যার এক্সটা নিচে নিচে গা নিচে যাবে না? ও বুঝছি, আছে তো ভগ্নাংশ আছে না, x নিচে যাবে না? জি স্যার। ওকে, যে h কাটা নিচেরটা কাটা মানে আমার ঝামেলা শেষ না? জি স্যার। তাহলে লিমিটের মান বসাই দিব না? জি স্যার। লিমিটের মান বসলে 1 বাই x আছে না একটা? জি স্যার। এই 1 বাই x রেখে দিয়েছি। ঠিক আছে? জি স্যার। এটা কি 1 বাই x টা রেখে দিয়েছি। তো h এর মান 0 বসাও, কি হবে? 1 মাইনাস h এর মান কি? 0 বসাও, 0 বাই x বাই 2। ঠিক আছে? জি স্যার। প্লাস 0 বাই x বাই স্কয়ার বাই 3। স্যার 0 বাই x আমি h এর মান 0 বসাইছি, h যত জায়গায় 0 বসাইছি স্যার। তো এগুলা 0 হয়ে যাবে না সব? জি স্যার। শুধু 1 পরে থাকবে না? জি স্যার। তো 1 পরে থাকলে তো কামে না, কি হবে? 1 বাই x। 1 বাই x তার মানে সুন্দর। ln x এর মান কত? ln x এর ddx করলে কত? এটা মুখস্থ করা লাগে। ln x কে ddx করলে 1 বাই x, এটা খুব বেশি কাজে লাগে। জি স্যার। ln x কে ddx করলে কি? 1 বাই x, বুঝছো? জি স্যার। কঠিন লাগছে? আচ্ছা। এখন আছে log a to the power x এর log a to the power x। এই যে দেখো, কয়টা লাগতেছে স্যার? আজকে শেষ করে দিয়ে দিব ইনশাআল্লাহ। log a to the power x এর দ্বারা, কার দ্বারা? a to the power x এর দ্বারা। মনে রাখবা log a to the power x এর দ্বারা হবে হচ্ছে বাইকে নিতে হবে। log দ্বারা কি করতে হবে? বাইকে নিতে হবে। log এর a to the power x কে কি লেখা যায় জানো? এই যে প্রথমে এর জায়গায় কি বসাবো? ই বসাবো। কি বসাবো? ই। পুরোটা ঠিকঠাক রাখবো। স্যার কেমনে? এটাই নিয়ম, মুখস্থ রাখতে হবে। কি রাখতে হবে স্যার? মানে এটারে বলছে যে করতাম, মানে এই যে এটা দ্বারা কইছে নির্ণয় করতাম, মানে এর সাহায্যে অন্তরজ করতাম নাকি? এই যে এইটা ইজ ইকুয়াল টু এটা লেখা যায়। এটা ইজ ইকুয়াল টু কি? এটা লেখা যায়। স্যার কেমনে? কেমনে বলতে গেলে এটা তো log এর চাপটা না হলে বুঝবা না। দেও এটা কেমনে লিখব? মনে রাখবা log a ভিত্তিক x না? log a ভিত্তিক x কে প্রথমে এর জায়গায় কি বসাবো? ই বসাবো। এই যে বসাইছি, প্রথমে এর জায়গায় কি বসাইছি? পুরোটা সেম রাখছি। পরে আবার গুণ দিব, গুণ দিয়ে পরে এটা সেম রাখবো, x এর জায়গায় কি বসাবো? ই বসাবো। স্যার কেরে বসাইছি? এটা ইজ ইকুয়াল টু এটা লেখা যায়। ও, কারণ ডিরেক্ট তো এটার কোনো ধারা মনে নাই। করি এটা একটা সূত্র, এটার কোনো হয়, এটা একটা সূত্র মানে এটার কি ধারা নাই। জি স্যার। তখন ধারা না থাকলে এটার জীবনে মূল্যায়ন অন্তরজ করতে পারবা না স্যার। করতে পারবা না দেখাই এটার আগে ভাইঙ্গা ধারার ফরম্যাটে নিতে হবে তো। জি স্যার। বুঝছো? এখন আচ্ছা, এই পুরোটাই কি কোনো এক্স আছে? না স্যার। এই পুরোটাই কোনো এক্স আছে? না স্যার। তো এই পুরোটাই কোনো এক্স নাই। নাই। এই পুরোটাই যদি কোনো এক্স নাই তাহলে এটা কি কোনো ফাংশন আছে? এটা কোনো ফাংশন? তো এটা কি ধ্রুবক না? জি স্যার ধ্রুবক। এটা কি ধ্রুবক? এটা এক্স নাই মানে কি? এটা ধ্রুবক। তাহলে এটা log e to the power x এর মান কত জানো? ln x। log e to the power x এর মান কি? ln x। আর এটা তো ধ্রুবক, ধ্রুবকের মতো বসে স্যার। বুঝছো? জি স্যার। log e to the power x এর মান হচ্ছে ln x। লিখে দিই log e to the power x এর মান হইছে ln x। ln x। log e to the power x এর মান তাহলে log থেকে এটা পাইছি না?
এটা তো ধ্রুবক, এটা কি ধ্রুবক? ধ্রুবক না? ধ্রুবকের কি কোনোদিন ddx হয় না স্যার। ধ্রুবকের ddx হয় না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? জি স্যার। তাহলে শুধু ln x এর ddx হবে না? জি স্যার। তাহলে ln x এর ddx বাইর করতে পারবা না? এই মাত্রই তো দেইছি, এই যে ln x এর ddx এমনি বাইর করবা, কি করবা? ln x এর ddx এমনি বাইর করবা। জি স্যার, মানে এটা সমান এটা মানে লিখছি ln x লিখছি, বুঝছি স্যার। এখন তুমি ম্যাথ 5 এর মতো কইরা ln x এর কি করবা? ddx করবা, ঠিক আছে? মূল নিয়মে অন্তরীকরণ করবা, করে কত আনসার আসবে? 1/x আসবে না? জি স্যার। ln x এর এই যে 1/x আসন আসবে, কিভাবে করবে? এই কাজগুলো করবা। জি স্যার। ln x করলে কি হবে? তো স্যার অঙ্ক অনেক বড় হইব, একটু বড় হবে। ln x করবে না, পরে তুমি লিখে দিবা সুতরাং ddx অফ এটার বাই করতে করছ না ddx? জি স্যার। log a to the power x এর ddx দেবা। আচ্ছা log a to the power x ddx অফ লিখতে পারি না? ddx অফ log a to the power x এর জায়গায় এটা লিখতে পারি না? জি স্যার। লিখতে পারি। ln x into log a to the power e লিখতে পারি। জি স্যার। আচ্ছা a to the power এটা কি ধ্রুবক না? ধ্রুবক ddx করলে কিন্তু ddx থেকে ধ্রুবকটা কি হয়? বাইরে হয়ে যায়। কি করে? বাইরে হয়ে যায়। এই যে log a to the power e, ঠিক আছে? জি স্যার। তারপরে করব এসে ddx অফ শুধু ln x এর ddx হবে, ঠিক আছে? জি স্যার। পারবা? এই যে ddx বের করবা, ln x এর কি করবা? স্যার মানে কি করছি d/dx, মানে এটা ddx করা। এইটারে কইছি ddx করতে, এইটা কোশ্চেন। তো এইটারে ddx করতে কইছি। মানে এইটা ইজিক্যাল টু এটা লিখতে পারি না, এই যে এটা ইজিক্যাল টু এটা লিখতে পারি না? জি স্যার। এটা লিখছি স্যার। মানে এটা কি ধ্রুবক না? এটা কি ধ্রুবক? তো ddx কি ধ্রুবক? ধ্রুবক কি ddx হয়? স্যার আমরা তো ln x এর মান বসাই ফেলছি, 1/x বসাইতাম না? এখন বসাই দেব। হ্যাঁ, এই জায়গায় যখন 1/x এর মানটা বের করবা, এটার মান বসাই দিবা log a to the power e, ln x এর মান কত? 1/x, শেষ। এটা স্যার। বুঝছো? ও ddx log পরে আবার এটার সাথে ddx স্যার হইছে, গুণ হইছে নাকি? না না না, এটা তো ধ্রুবক, ধ্রুবক বাইরে এসে পড়ছে। জি স্যার। ddx এই পুরোটা, এটা তো ধ্রুবক, ধ্রুবকের ddx হয়। এই জায়গায় কোনো x আছে, এই জায়গায় তুমি ddx করবা কেমনে? তো এটা বাইরে এসে পড়বে, শুধু ddx টা কার হবে? ln x এর হবে। কার হবে? কারণ ln x এর ddx তো বের করবা ম্যাথ 5 এর মধ্যে। ddx করা লাগে কি x লাগে? শুধু যার সাপেক্ষে করবা না, যার সাপেক্ষে করবা, নিচে যে থাকবে সে থাকতে হবে, সে না থাকলে ddx হবে না। মানে x থাকতে হবে? x থাকতে হবে, x এর সাপেক্ষে করলে x থাকতে হবে, নাহলে হবে না। ঠিক আছে। এখানে কোনো x আছে না স্যার, তাহলে এটা হবে না, এটা বাইরে পড়বে। এটা বাইরে শুধু এইটার হবে, এই পার্টটার হবে, এই পার্টটারই হবে, ঠিক আছে? কারণ এই পার্টটা তুমি বের করতে পারো। এই যে এটা বের করা শিখেছি না, এই পার্টটা বের করা শিখেছি না, এই যে ddx অফ ln x, এটা মাত্রই তো বের করছি। এই যে দাও ddx, এই যে পার্টটা বের করছি না, ddx অফ ln x। তো এই পার্টটার কাজটা পুরোটা এখানে করে ফেললেই তো এইটার মান এখানে বসাই দিবা। এই কাজটা আগে করে লই আমি, এবার নাও ddx ln x আগে বের করে ফেলবা, পরে এতটুকু কাজ করে দিবা। সুতরাং তাইলিয়ান স্যার এইটা কই গেছে? এই যে এটা, এই যে এটা, মানে এটা এই জায়গা থেকে এটা ধ্রুবক দিকে এটা ddx থেকে কি করছি? আলাদা করে দিয়েছি, বাইর করে দিয়েছি। শুধু ddx ln x একসাথে রাখছি, এটারে বাইর করে দিয়েছি। এটা তো ধ্রুবক হিসাবেই থাকবে। বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। এবার ত্রিকোণমিতিতে ঢুকি। হ্যাঁ, ত্রিকোণমিতি আছে। জি স্যার। পুরোটাই ত্রিকোণমিতি স্যার। পুরোটা কি ত্রিকোণমিতি? স্যার সরলরেখাও আছে নাকি? সরলরেখাও আছে। তোমার একদম লাস্টের দিকে সরলরেখা আছে। 9.7 থেকে কি আছে? জি স্যার। না স্যার 3.7 না 7.6 9.7 স্যার 9.7 তো ত্রিকোণমিতি। এই 9.7 অন্তরীকরণ। না না, আমি বলছি স্যার সরলরেখার কোন মানে কোনটা আছে, মানে সব পুরোটা আছে। জি স্যার। 3.5 টা সবচেয়ে বেশি আছে। জি স্যার। দাও, তোমাকে বলছে sin x এর মূল নিয়মে অন্তরস্থ। জি স্যার। কি কইছে? sin x এর মূল নিয়মে। এমন কি আর দ্বারা বসানো লাগবে? না স্যার। কেন বসানো লাগবে না বল? কারণ স্যার ত্রিকোণমিতি। কারণ ত্রিকোণমিতির তো আমি সূত্র জানি। এতক্ষণ কেন দ্বারা বসাইছি? আমি কি log a to the power x, ln x, তারপরে a to the power x, e to the power x, এগুলা সূত্র জানি? না স্যার, সূত্র জানি না দেখি এগুলা দ্বারাই সূত্র, এগুলা দ্বারাই কি সূত্র। সূত্র। আর ত্রিকোণমিতির তো আমি চ্যাপ্টার 7 এ কি সূত্র পড়িয়ে আসছি। জি স্যার। তাহলে তো আর আমার মুখস্থ করা লাগবে? আমি তো সূত্র দিয়ে কাজ করব। কি কইছে? sin x এর জি স্যার ইয়া কইতে। তো sin x করলে আমি কি f of x লাগবে আমার, আর কি লাগবে? f of x plus h লাগবে না? জি স্যার। মূল্যের মধ্যরাজ করলে জি স্যার। f of x মানেই তো sin x পুরোটারে ধরে নিব। জি স্যার। আর f of x plus h কি হবে বলো? স্যার sin x plus h। এই তো গুড, sin x plus h। এখন ডাইরেক্ট সূত্র বসাই দেব, dx of sin x। সূত্রে ফার্স্টে লিমিট আসবে, লিমিট মূল নিয়মে বলছে না, তাহলে মূল নিয়মে তো করতে হবে। মূল নিয়মে এসে f of x plus h minus f of x by h, ঠিক আছে? জি স্যার। তার মানগুলো বসাবো। f of x plus h এর মান কত? স্যার f of x plus h এর মান sin x plus h। f of sin এটা sin x এর মান sin x মাইনাস জি স্যার sin x by h। এখন কি করব বলো? স্যার h আউট করব। কেমনে করব? স্যার এটা x plus h এর 1 plus x এর দ্বারা বসাবো। চিন্তা করে বলো। না স্যার, এটা তো সূত্রই পড়ে sin a minus sin b। sin c minus sin d এর সূত্র পড়ে না? জি স্যার। sin c minus sin d এর সূত্র পড়ে না?
sin c minus sin d এসটা তো আউট করতে হবে যেমনি কারণ ত্রিকোণমিতির সূত্র আছে সূত্রগুলো ফেলাই দিই এসটা নিয়ে বাঁধতে পারি sin c minus sin d এর সূত্র কি বলো sin a plus 2 cos জি স্যার 2 cos c plus d জি স্যার c plus d by কত 2 into 2 এই যে c plus d by 2 into sin c minus d জি স্যার c minus d by জি স্যার 2 ঠিক আছে সূত্র ফেলাইছি সূত্র কেন ফেলাইছি যাতে আমি এসটারে কোনোভাবে আউট করতে পারি এটা সিস্টেম করে জি স্যার ঠিক আছে এই আউটই তো আমার মেইন লক্ষ্য এজন্য ত্রিকোণমিতিক সূত্র ফেলাইছি দাও 2 cos x আর x কি 2x না জি স্যার 2x plus h by 2 into sin x আর x কাটা না স্যার তার মানে কি হবে sin h by 2 হবে না বাই h না দাও আমি কিন্তু লিমিট আর কি সাইনের সূত্র জানি স্যার লিমিট সাইনের সূত্র জানি না জি স্যার লিমিট x tends to 0 sin x by x হইলে आंसर কত 1 ভুলে গেছো এটা লিমিট x tends to 0 sin x by sin এর সাথে যেটা আছে নিচে এটা থাকলে কি 1 না দেখো sin এর সাথে কি আছে একটা যেটা আছে নিচে এটা বসাই দেই কি করব জি স্যার বসাই দেব লিমিট কি আমি দুই জায়গায় নিতে পারবো না cos এর সাথে নিব একবার sin এর সাথে আর 2 তো ধ্রুবক 2 কি হয়ে যাবে বাইরে হয়ে যাবে লিমিট cos এর সাথে আগে নি জি স্যার x tends to 0 cos এর সাথে জুড়ে নিলে হইছে cos 2x plus h by কত 2 জি স্যার ঠিক আছে লিমিট আবার কি sin এর সাথে নিতে পারবো না জি স্যার লিমিট দুই জায়গায় নেওয়া যায় না গুণ করা যায় লিমিট তো সব জায়গায় নেওয়া যায় 9.1 এর মেথ তাহলে sin কত আছে h by 2 আছে sin এর সাথে যেটা আছে চোখ বন্ধ করে এটা বসাই দিব না সূত্র মিলানোর জন্য জি স্যার বসাইছি জি স্যার আর নিচে কি ছিল শুধু h এখানে কি তো কত বসাইছি h by 2 বসাইছি না এই জায়গায় একটা 2 দিয়ে গুণ দিতে হবে না ব্যালেন্স করার জন্য জি স্যার পুরোটা হইছে ফরম্যাটটা স্যার h উপরে 2 উপরে থাকতো না আর h আছে আমি h by 2 বসাইছি h by 2 বসাইছি এই 2 এ কাটতে হলে তো এটার উপরে h এর সমান স্যার 2টা কেটে বসাইছি কোনটা h by 2টা জি স্যার এই যে sin এর সাথে যেটা আছে ও নিচেও যদি এটা থাকে তে পুরোটা মিলে একটা সূত্র হয়ে যায় না 1 এটা ইকুয়াল টু কত তো এটা ইকুয়াল টু 1 যদি করে ফেলি এই যে নিচের h টা কাটা যায় না জি স্যার এটা ইকুয়াল টু 1 হলে নিচে আর কোনো h আছে না স্যার ডাইরেক্ট h এর মান 0 বসাই দেব জি স্যার বুঝছো বুঝছি স্যার তাহলে 2 লিমিট h tends to 0 cos 2x plus h by কত 2 into 1 by 2 আছে না একটা জি স্যার তো 1 by 2 টা থাকবে ঠিক আছে এখন h এর মান 0 বসাই দিই নিচে h আছে না স্যার তাহলে এখন h এর মান রিল্যাক্সে 0 বসাই দিই h এর মান 0 বসাইলে হবে cos 2x plus 0 by জি স্যার 2 into 1 by 2 ঠিক আছে জি স্যার তো 2 2 কি কাটা না জি স্যার 2x plus 0 তো ভ্যালু নাই তাহলে cos x থাকবে না কি থাকবে শুধু জি স্যার 0 cos x থাকবে না শুধু জি স্যার cos x আর এই 2 আর এই 2 কাটা না জি স্যার, নিচে কাটা। 2 তার মানে এই आंसर কত cos x বুঝছো তার মানে sin x এর অন্তরজ কি cos x cos x sin x এর অন্তরজ কি cos x বুঝছো জি স্যার দেখো কত ত্রিকোণমিতিক জি স্যার স্যার কোচিং এ কি আরো স্টুডেন্ট আছে আপনার হ্যাঁ আরো আছে পরে পড়তেছে আমার স্টুডেন্ট না কালকে যে এই সাইডের মেয়েগুলা দেখছো ডান সাইডে যে পুরো সারির মেয়ে বলছে সবগুলো আমার স্টুডেন্ট না স্যার পরে আপনার কাছে এখন হ্যাঁ ও সবগুলো আমার না জি স্যার বাসায় গিয়ে পড়ান হ্যাঁ সবগুলো আমার কাছে হোম টিউশন করে না বুঝছি স্যার আসসালামু আলাইকুম ভাই এই তো ভাই না মানে হোম টিউশনে ছিলাম আর কি জি ভাই বল আচ্ছা ভাই কিরকম কি টাকা দিবে এটা আপনি একটু ধারণা দিয়ে দেন এমনি তো হায়ার ম্যাথ তো সিলেবাসটা অনেক লং আর একটু প্যারা তো এটা বুঝেনি হায়ার ম্যাথ তো আপনি নর্মালি ভাবে একজন স্টুডেন্ট পড়লে কেউ তো 7 এর নিচে দেয় না আচ্ছা হ্যাঁ হ্যাঁ কিছুটা দিই জি আচ্ছা বুঝছি না না আচ্ছা 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 আসসালামু আলাইকুম কি বলো আমার স্টুডেন্ট প্যানেল অনেক না স্যার আমি মনে ছেলেদের মধ্যে নিয়ে আছে বেশি মেয়েদের মধ্যে যত আছে আমি জানি না আমি ছেলেদের মধ্যে একজন আছে তুমি আমার একমাত্র স্টুডেন্ট ছেলে ও এইচএসসির আর কি এসএসসির অনেকগুলো ছেলে জি আছে স্যার এটা এইচএসসির এসএসসির ছেলেগুলো তো আমি একবার ইয়াতে ব্যাচ করে পড়াই একটা ছেলে বলতেছে যে ইয়ার কাছে বড়
পরে আমি মনে করছি ও মনে আপনার কাছে পড়ে। হ্যাঁ। মেয়েরা যে বেশি মানে বেশি এটা আমি জানি না। এই শাড়িতে যতগুলো মেয়ে বসছে সবগুলো সবাই কি স্যার গুরুদয়ালে? না, গুরুদয়ালের আছে, আবার হচ্ছে মহিলা কলেজ। গুরুদয়ালের আছে না 4-5টা গুরুদয়ালের, আর 6-7টা মহিলা কলেজ। সবগুলো আমার স্টুডেন্ট না। পরে স্যার এর লাগি তো লাস্টে বলছিলেন যে নপুরে এলাম, এর লাগি আমি স্যার ঠিক আছে বলতেছি। তা তামন তো নামে কি একটা মেয়ে আপনার কাছে? হ্যাঁ, আপনার কাছে পড়ে? হ্যাঁ, আমার কাছে এটা পড়ে। কয়জন একসাথে পড়ে? হেরা পড়ে হয়েছে তোমার তো কয়জন পড়ে? তোমার তো 4জন পড়ে। 4জন পড়ে। ওরা ব্যাচ করে স্যার ইয়া ম্যাথই গেলি পড়ে, শুধু হায়ার ম্যাথ পড়ে, কিছু পড়ে না। স্যার হেরা কি আমার আগে শুরু করছে? তোমার কিছুদিন আগে। ও হ্যাঁ, কিন্তু এরার কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে? তোমার কি চ্যাপ্টার 1 শেষ করছি? জি স্যার। চ্যাপ্টার 3 শেষ করছি, চ্যাপ্টার 7 শেষ করছি, চ্যাপ্টার 9 এ যা ঢুকছি। জি স্যার। আর হেরা রইছে চ্যাপ্টার 7, ধরো এর কোন চ্যাপ্টার শেষ করছি? হেরা চ্যাপ্টার 1 শেষ করছি, চ্যাপ্টার 9 শেষ করছি। ও 1 আর 9। আর তোমার 1 স্যার 3 7 4 স্যার 9 স্যার হেরা মানে তার মানে স্যার এরা শেষ করে ফেলছি, আগে করছি। ও এর লাগি শেষ করে ফেলছি। বুঝছি। আগে শেষ করে বলছো, ওরাই বলছিল 9 প্রেফার করছিল, এইজন্য 9। আচ্ছা স্যার। তাহলে ওরা কত বেশি না তুমি? কারণ তুমি কেন বেশি বলো তো? ওরা কেন কম চ্যাপ্টার বেশি বেরো? স্যার কে রে? বলো দি স্যার, কারণ শেষ করাও। কারণ ওরা কয়জন? 4জন আর আমি একলা। জি স্যার। তোমার আমি টানতে পারি এমনি নিয়ে। আর ওরা তুমি একজন বুঝলে আমি অন্য মেতে যাইতে পারি। জি স্যার। আর ওদের একটা মেত বুঝানোর পর 60 জন যতক্ষণ না বুঝায় আমার ততক্ষণ তো বুঝায় তারপরে যাইতে। বুঝছি স্যার। বুঝছো স্যার এর লাগি তো স্যার আমি একলা পড়ি স্যার। মানে একলা? জি স্যার। একলা পড়লে একলার সাথে তো কোনো তুলনা নাই। জি স্যার। কোনো তুলনা আছে? টাকা পয়সা জন্য তো স্যার একটা। এখন আমি বুঝছি, এখন টাকা পয়সা জন্য সই আনলাম। তাহলে হচ্ছে ইমন ভাই যেহেতু 8,000 দিয়ে, আমি তো ভাবছি আমার তুমি আগে বলবা না, আমি তো ভাবছি ইমন ভাই 10,000 দিয়ে পড়া, তো এই জন্য তোমার লুটটা আমি কিছু কমাইতে চাইছিলাম। জি স্যার। এখন ইমন ভাই যেহেতু 8,000 দিয়ে পড়া, তাহলে তো সমস্যা নেই, পড়তে দাও। একলা পড়ো, একলা বললে তো সার্ভিস আরো ভালো পাবো। জি স্যার। তাহলে সমস্যা, এটা তো আমি জানতাম না। বুঝছো? জি স্যার। তাহলে সমস্যা নেই। স্যার আপনি এর লাগি বলছেন যে এনে পড়ে লাও, আমি তো তোমার লুট কমানোর জন্য বলছি। 2টা 10 20,000 গেলে কেমন না? আসলে আর বায়োলজির জন্য আমি তোমাকে বলছিলাম, বায়োলজিটা বেঁচে বললে তো বুঝবা, বায়োলজির জন্য আলাদা করে 3-4 হাজার না দেওয়ার দরকার নেই। জি স্যার। আমার কোচিং এ তুমি যাও, এমনিতেও পড়ো, কোনো সমস্যা নেই, এটাই বলেছিলাম। বুঝছো? আমি তো আমার কোচিং এ তো তোমার কাছ থেকে টাকা নিলাম না, বুঝছো না? এই যেটা বাড়ি কাজ করবা, কজ এক্সেটটা তুমি করবা, দিয়ে পারবা। হ্যাঁ, সেম সাইন এক্স এর কজ এক্সটা কি সেম। কজ এক্স এর আনসার কত হবে জানো? আনসারটা লিখে দিই। আনসার হবে সাইন এক্স মাইনাস সাইন এক্স হবে, শুধু কি আসবে? একটা মাইনাস আসবে। সূত্র বলাবা? আচ্ছা একটু করে দিই। তুমি দৌড়বা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি? কজ এক্স। আচ্ছা তুমি বাড়ি কাজ ধরো, করতে পারো না, কালকে চেষ্টা করছো, আমি শেষ করে দিয়ে দিব না? করে দিব না? আমি এত করেই দিব পরের ক্লাসে, এটা বুঝো না কেন? বুঝছো? স্যার এডি নোটের ম্যাথ না স্যার, এডি আর কি আমি স্যার এই যে এইডব্লিউ করাটা পছন্দ করি না। না এডি নোট, কারণ এডি করলে তো স্যার আমি বইয়ের ম্যাথ সবই পারাম। না এডি নোটের ম্যাথ না তো, এই যেটা নোটে ও কি এইচডব্লিউ। ও এটা তো নোটের ম্যাথ। তার মানে এটা হইছে একটা স্টুডেন্ট এই ম্যাথটা করলে ও আগের ম্যাথগুলো করলে এটা নোটে করায় দেওয়া লাগবে না, এটা ওই স্টুডেন্ট পারা দায়িত্ব। বুঝছি। আমি কি বাড়ি কাজ আমার থেকে দিই, নোটের থেকে তো দিই না। যেটা নোটের বাড়ি কাজ এটাই আমি তোমার বাড়ি কাজ। বুঝতে পারছি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে বাড়ি কাজ করো স্যার একটু ধরাই দিন স্যার। ধরাই দিতেছি। ধরো তোমাকে ডিডি এক্স অফ কজ এক্স চাইছে না? জি স্যার। মূল নিয়মে চাইছে, তো মূল নিয়মের সূত্র কি? লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ, এই যে সূত্রটা খালি বসাবো, এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই এইচ না? জি স্যার। লিমিট এক্স টেন্ডস টু 0, এফ অফ এক্স এর মান হচ্ছে cos x প্লাস এইচ। cos x প্লাস কি? এইচ মাইনাস cos x বাই এইচ। যেমন যা সূত্র ফেলাবা, cos c মাইনাস cos d সূত্র ফেলাবা, এলিমেন্ট মিলে যাবে। cos c মাইনাস cos d সূত্র ফেলাবা, ফেলায় কাজ করবা। ঠিক আছে? এই যে cos sin c মাইনাস sin d এর সূত্র ফেলাইছে না? cos c মাইনাস cos d এর সূত্র ফেলাবা, ফেলায় পরে যেভাবে দেখবা sin আসবে, sin আসলে দেখবা sin এর সূত্রটা মিলাবা, এমনি সূত্র মিলাইলে দেখবা সেম হুবহু ম্যাথ। এটা যদি তুমি বুঝে দাও, কইরা দাও, এই ম্যাথটা আগে করবা নিজে না দিকা করবা। এই ম্যাথটা না দিকা করতে পারলে এই ম্যাথটা চিন্তা করতে পারবা। এই ম্যাথটা যদি না দিকা করো না, তাহলে এই ম্যাথটা চিন্তা করতে পারবা না। আচ্ছা স্যার। তাহলে আমার নোটের বাড়ি কাজটা তুমি কিন্তু এখন রাতে বসলেই করে ফেলতে পারবা না। আগে আমার নোটের আগের ম্যাথগুলো তোমার করতে হবে, করতে পারতে পারলে পরে এটা করতে পারবে। জি স্যার। নোটের ম্যাথটা ঠিক আছে? আনসার হবে মাইনাস সাইন। স্যার একটু স্যার একটু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিন, মানে কিছু দিয়ে দিন যাতে বুঝি। এইটা জি স্যার। ঠিক আছে? জি স্যার।
অন্তত মনে মহিলা পড়ে না? হ্যাঁ মহিলা পড়ে। এর সাথে প্রাইভেট পড়ছিলাম আগে। তোদের সাথে? জি স্যার 9-10 পড়ছিলাম 1-2 মাসে একজনের কাছে, ম্যাডামের কাছে পড়ছিলাম। জি স্যার। মূল নিয়মে 10x এর জি স্যার অন্তরজ নির্ণয় করো। এটা হালকা ধরায় দিই। জি স্যার। তো 10x এর অন্তরজ চাইছে না? জি স্যার। 10x এর অন্তর, তার মানে f of x লাগবে। মূল নিয়মে মানি তো f of x আর f of x plus h লাগবে। f of x মানে কি 10x ধরে নিব। জি স্যার। আর x plus h হইছে 10x plus h। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে বসাই দিব ddx of 10x। জি স্যার। তাহলে এটা হচ্ছে সূত্র হবে লিমিট h tends to 0। জি স্যার। সূত্র কিন্তু এটা, হ্যাঁ, f of x plus h minus f of x by h। মান বসো, লিমিট h tends to 0। জি স্যার। f of x plus h এর মান হইছে 10x plus জি স্যার। h মাইনাস f of x এর মান হইছে 10x। ঠিক আছে? বাই h, h এর মান তো নাই। ঠিক আছে? জি স্যার। দেখুন 10c minus 10d কোনো সূত্র আছে? না স্যার। তাহলে 10c minus 10d কোনো সূত্র আমরা জানি না। তাহলে এখন একটা কাজ করতে পারি, কি করতে পারি দেখো, h-টার আমি একটু এই সাইডে রাখি, 1/h লিখি, একই তো কথা লিখা। জি স্যার। এক কথা না? জি স্যার। ওকে, এটা কেন লিখছি দেখাই, এটা লিখলে ভুল হবে? জি স্যার। ঠিক আছে? এই লেখাটা বুঝছো কিনা বলো? h-টারে শুধু একটু সাইডে গুণ আকারে রাখছি 1/h। ঠিক আছে? একই তো কথা হইল। সেটা কেন করছি দেখাই, মিস h tends to 0 1/h। আচ্ছা 10x plus h কে 10 কে কি sin by cos এ করতে পারি? স্যার। না করলে তো আমি, কারণ sin cos এর সূত্র জানি, আমি 10c minus 10d এর সূত্র জানি, 10x plus h cos x plus h হইছে। জি স্যার। মাইনাস 10x কে লিখতে পারি sin x by cos x। ঠিক আছে? cos x। জি স্যার। ঠিক আছে না? লিমিট বুঝছি 10 এর সূত্র বলা আছে। তাহলে তো এই দুইটা লসাগু যায় না? জি স্যার। cos x plus h লসাগু ইনটু cos x, দুইটা লসাগু যায়। লসাগু হলে cos x plus h কাটা শুধু cos x থাকবে, তার মানে sin x plus h ইনটু cos x মাইনাস cos x কাটা, এটা গুণ হয়ে যাবে না? তাহলে sin x ইনটু cos x plus h। উপরে কি সূত্র পড়ছে এটা তো? স্যার পড়ছে। sin a minus b এর সূত্র পড়ছে না? হ্যাঁ, এই তো sin a cos b minus sin b cos a, তার মানে sin a minus b এর সূত্র পড়ছে না? তো এর সূত্র পড়ে যাবে, তার মানে sin a minus b, a মানে কি x plus h না? a মানে কি x plus h, a minus b, b মানে কি x না? a minus b হইছে, মানে cos x plus h into cos x, এই যে x কাটা না মাইনাস x, তার মানে কি শুধু sin h থাকবে না? জি স্যার। sin h সূত্র পড়ে, sin h বাই নিচেও আছে h, সূত্র পড়ে কিনা? জি স্যার। এই জায়গায় একটা লিমিট নিব, এই জায়গায় কি করব আরেকটা লিমিট নিব। দুই জায়গায় লিমিট নিতে পারবো না? জি স্যার। ওকে, তাহলে সামনে একটা লিমিট নিই, লিমিট h tends to 0 sin h আছে না? জি স্যার। এই যে নিচে তো একটা h আছে, জি স্যার। এই যে সূত্র মিলছে একটা, এই যে সূত্র মিলছে না, h tends to 0 sin h, sin এর সাথে যেটা নিচেও এটা, ইনটু লিমিটটা আবার cos এর সাথে নেই, cosটা কি নিচে আছে না? জি স্যার। তাহলে লিমিট h tends to 0 1 by cos x plus h into cos x। স্যার আবার একটু স্যার লাইন দাও স্যার। লাইন দেখো, জি স্যার। দাও, এটা বাই এটা আছে না, 1 by h আছে না? তো আমার টার্গেট কি, এটাতে যেমন বাদ দেওয়া বা কাজে লাগানো না, জি স্যার। নিচে যাতে 0 না আসে, এটাই তো আমার গলার কাটা। তো গলার কাটারে আমি সূত্রে বসাই দিই, সূত্রে ঢুকাই দিই। জি স্যার। দাও sin h, এটা কি sin h, আমরা সূত্র জানি না, sin h এর নিচে যদি একটা h থাকতো তাহলে তো 1 হয়ে যেত না? জি স্যার। তো এই যে দাও sin h টা এই জায়গায় আনতে পারি না, গুণটারে sin h টা এই পুরোটার মান কত? sin h না? জি স্যার। sin h টা এই জায়গায় আনতে পারি না, h এর সাথে আনতে পারি না, এই যে sin h into h লিখছি, দেখছো? তো এই যে পুরোটা মিলে একটা সূত্র পড়ে গেছে না? জি স্যার। পরে লিমিট এই জায়গায় নিয়ে গেছি, কদের সাথে নিয়ে গেছি। ঠিক আছে? বুঝছো? 1 পরে এটা কি করাম স্যার? এটা তো মান বসাই দেব, এটা তো নিচে আর 0 আছে, h আছে আলাদা, এর মান বসাই দেন তাহলে। h এর মান 0 বসাই দেব। জি স্যার। 1 by cos x plus 0। স্যার এটা লিখতেন না সাইডে? কোনটা? স্যার এটা লিমিটের মান তো বসাই দিছি। ও, তার মানে cos 0 স্যার মান না বসে দি পর্যন্ত স্যার লিখন লাগে লিখতে হবে। হ্যাঁ, তারপরে cos 0 এর মান তো 1, cos 0 এর মান কত? আবার x plus 0 এর মান কত? cos x না? জি স্যার। cos x plus cos 0 এর মান কত? cos 0 হবে কি? cos x হবে না? জি স্যার। cos কারণ h এর মান 0, x এর মান তো নাই, আছে না স্যার। cos x থাকবে না? জি স্যার। তাই cos x আর একটা cos x কি cos square x না? জি স্যার। cos square x 1 by কি cos square 1 by cos square x মানে কি sec square x না? sec square x। এইটাই জি স্যার আনসার।
মানে ddx of এটা মুখস্থ করা লাগে ddx of 10x is equal to equal to জি স্যার স্কয়ার x সহজ কঠিন না কিন্তু এত কঠিন না স্যার বেশি কঠিন এই যে cot x একটা বাড়ি কাজ করবা জি স্যার পারবা 10 এর মতো 10 এরটা যদি ম্যাথটা তুমি করে ফেলতে পারো cot x এর বাড়ি কাজ করে ফেলবা cot x এর বাড়ি কাজ হবে মাইনাস cos x স্কয়ার x হবে cos x স্কয়ার x বাড়ি কাজ করে ফেলবা আনসার দিয়ে দিছি ঠিক আছে যে করবা এটা পারবা তুমি f of x লিখবা f of x cot x ধরবা জি স্যার f of x plus h cot x plus h বসাবা পরে সূত্র বসাবা cot মানে কি cos by sin না cos by sin এখানে যেমন sin by cos বসাইছো তুমি এই জায়গায় বসাবা cos by sin বসালে এই জায়গায় আসবে আবার আচ্ছা স্যার এটা পারবা ঠিক আছে আচ্ছা আরেকটা ম্যাথ করে আজকে এক ক্লাসে ইউজ করতে পারবো না 9.2 এক ক্লাসে শেষ হয় না স্যার করাইলেন আজকে না কেমিস্ট্রি করাবো না জি স্যার স্যার ম্যাথ কয়টা আছে আর মোট পার্ট তারা অনেকগুলো বাকি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ম্যাথ বাকি আর পাঁচটা বাকি তাহলে এই পাঁচটা পরের ক্লাসে করাবো কেমিস্ট্রি পড়াই হ্যাঁ আচ্ছা স্যার কেমিস্ট্রি পড়াই বেশি লোড হয়ে যাবে এত ম্যাথ করতে পারবো না ঠিক আছে তুমি অনেক আগায় দেখছো আমার না ওদের থেকে একলা পারো না তোমার কোনো প্যারা নাই ঠিক আছে এই যে ওদের এনে গেছে হাইয়েস্ট গিয়া 3 থেকে 4টা ম্যাথ করে দেবে এক ক্লাসে 1 ঘন্টার একটা ক্লাসে 3 থেকে হেরা তো সাহায্য আনতে হ্যাঁ কিন্তু তোমার এখানে তো আমি 8-9টার নিচে কোনোদিনই করাই না 8-9টা করাই দিতে পারি